রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ। সেদিনে নিহত শ্রমিকদের স্মরণ করছেন স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন সহ সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। তিনি আছেন জুরাইন কবরস্থানে। সাকিব, যারা নিহতদের শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন জানাবেন। মিতু, আজকে কিন্তু মর্মান্তিক দিন, অর্থাৎ ১১ বছর আগে যে একটা বাংলাদেশে যে ট্র্যাজেডিটা ঘটেছে, সেই যে রানা প্লাজা দুর্ঘটনা, তার ফলে কিন্তু ১১৩৫ জনের প্রাণহানি দেখেছে সারা বিশ্ব। যদি বিশ্বের মধ্যে কিন্তু এটা যে ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা, সেটা কিন্তু তৃতীয় বলা যায়। যদি একটু জানাতে চাই যে সকাল থেকে আসলে বিভিন্ন সংগঠনের যারা আছেন তারা কিন্তু যেই শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আসছেন, পাশাপাশি বিভিন্ন এনজিও তারা কিন্তু এই শ্রমিকদের যারা নিহত হয়েছে তাদের প্রতি সংহতি কিংবা তাদের যে আসলে মর্মবেদনা ১১ বছর পর, সেটা তার জন্য কিন্তু তারা আসছেন। যদিও ১১ বছরে যেই আসলে এই শ্রমিকদের হত্যার যে বিচার, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। মূলত যারা আসছেন তাদের আসলে বড় চাওয়া যে এই ১১ বছর পরও যে বিচারটা হলো না, সেই বিচার যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং যারা আসলে আহত হয়েছেন তাদের যাতে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়, সেটাই কিন্তু আসলে চাওয়া। যদিও জানাতে চাই যে জুরাইন কবরস্থানে প্রায় ২৯১ জনকে কিন্তু এখানে সমাহিত করা হয়েছে। এই ২৯১ জনের মধ্যে অধিকাংশই কিন্তু আসলে পরিচয় শনাক্ত হয়নি। ফলে আমরা দেখতে পেয়েছি যে ৫ থেকে ৭ জনের মাত্র পরিচয় শনাক্ত হয়েছে এবং বড় একটি অংশই কিন্তু তারা বেওয়ারিশ লাশ হিসেবে এখানে দাফন হয়েছে। ফলে এই যে যাদের আসলে পরিচয় শনাক্ত হয়নি, তারাও আসলে স্বজনরা গত কয়েক বছরে আমরা দেখেছি যে তারা এসে তারা কিন্তু যেই তাদের স্বজনদের প্রতি দোয়া, সেটা কিন্তু করে গিয়েছেন। যদিও আজকে আসলে বিভিন্ন সংস্থাগুলো যারা আসছে তাদের আসলে সব মিলিয়ে একটাই দাবি যে অন্তত এই যে বড় দুর্ঘটনা ঘটলো তার পেছনে যারা রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা এবং যে মামলাগুলো হয়েছে এখন পর্যন্ত সবগুলো মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয়। তবে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে অন্তত এখন পর্যন্ত প্রায় ৪ থেকে ৫টি সংগঠন কিন্তু এসছে এবং সারাদিনই বিভিন্ন সংগঠন কিন্তু এখানে যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু আসার কথা রয়েছে এবং এর বাইরেও আসলে আমরা জুরাইন কবরস্থানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আসলে যেটা বলছেন যে এখানকার যেই ২৯১ জন যাদেরকে সমাহিত করা হয়েছে তাদের আসলে ডিএনএ টেস্ট করা হয়েছে। তবে আত্মীয় স্বজন যদি এসে সেটার কোনো ভেরিফাই করতে চান কিংবা তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে যদি মেলাতে চান, সেই সুযোগ কিন্তু রয়েছে এবং সেটা যদি কোনোভাবে ঠিক হয়ে যায় যে এই স্বজনের কবর এটি, এবং সেক্ষেত্রে কিন্তু নাম ফলক লাগিয়ে দেওয়ার একটা ব্যবস্থা এখানকার রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে যে 5টি সংগঠনের প্রায় আমরা দেখেছি যে 60 থেকে 70 জন লোকজন এসেছে এবং তারা কিন্তু আসলে এই মানুষদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জুরাইন কবরস্থানে। এই ছিল জুরাইন কবরস্থান থেকে সবশেষ। মিতু। রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ। নিহতদের শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছেন বিভিন্ন এনজিওর কর্মীরা, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব।